বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বরবটি দিয়ে পোস্ত। বরবটি দিয়ে পোস্ত করার জন্য আমি এখানে পেঁয়াজ মোটা মোটা সাইজে করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোটা মোটা সাইজ করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি টমেটো, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এরকম লম্বা লম্বা করে বরবটি কেটে নিয়েছি, দেশি বরবটি। আর এখানে নিয়েছি শুধু পোস্ত বাটা, কোনো কিছু দিইনি, শুধু পোস্ত। আর এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন যেভাবে খাই ঠিক সেইভাবেই আপনাদের দেখাবো। শুরু করা যাক রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু, আর কেমন হয়েছে বলবেন। প্রথমেই আমি গ্যাসটা ধরাবো, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই বলি এটা আমার আলু ভাজার তেল। দুপুরবেলা আলু ভেজেছিলাম, সেই ভাজার তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা আমার একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দেখেন, দিয়ে দেবো বরবটি। বরবটিগুলো দিয়ে দিলাম। এই বরবটির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা, 1 চামচ লবণ দিয়ে দিলাম, যদি লাগে তো পরে দেবেন। প্রথমে বরবটিটাকে 3-4 মিনিট ধরে আমি 4-5 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, বেশি পোড়াবেন না, কড়া ভাজা করে দেবো। 4-5 মিনিট আমি ভেজে নেব মিডিয়াম গ্যাসে। ভাজার মধ্যে দিয়ে দেবো হলুদটা। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন, আর রেসিপিটা পুরোটাই দেখবেন। মোটামুটি আমি বাড়িতে যেভাবেই খাই, মানে যে খাবারই খাই সেই খাবারই আপনাদের সঙ্গে শেয়ার করি। হলুদটা দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, যারা সবজি খেতে পছন্দ করে তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে। 4 মিনিট ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো পেঁয়াজটাকে। আরও আমি 3 মিনিট ভেজে নেবো, 3-4 মিনিট লাগবে। দারুণ খেতে হয় বন্ধুরা, আরও 4 মিনিট ভেজে নেবো। দেখছেন, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, মানে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগে। এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো, ভাজার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, যত সুন্দর করে ভাজবে ততই টেস্টি হবে। লঙ্কাটাকে দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি সবজিটাকে। এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে একটু জল দিয়ে দেবো, বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে আমি সুন্দর করে কষাতে থাকবো। দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দিলাম। এবার শুধু কষাবো, যত সুন্দর করে কষাবে, গ্যাসটাকে লোতে করে দেবে, লোতে করে দিয়ে রান্নাটা করবে, খুব ভালো লাগবে। লবণ আমার ঠিক আছে, লবণ আমার লাগবে না। মিন কড়াই এমনি মিন কড়াই মিষ্টি আছে, আমি আর মিষ্টি দেবো না। এবার এটাকে আমি সুন্দর করে কষাবো আর রান্না করবো। দেখছেন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে না? বিশেষ করে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে মিন কড়াই, এই বরবটি আলু পোস্ত। মিন করে বারবার মিন করে হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আমার বরবটি পোস্তটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন, দেখতেও সুন্দর, দারুণ সুন্দর, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার
চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। এইভাবে বরবটি পোস্ত বানিয়ে খেয়ে দিন।